এভরিওয়ান, আমি লিপিকা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিকাজ ওয়ার্ল্ড। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও, একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। বড় ব্লগ, অনেকদিন পর শেয়ার করছি। তো যাই হোক, আজকের ব্লগটা ভীষণ 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 স্পেশাল হতে চলেছে। তার কারণ হচ্ছে আজকে হচ্ছে আমার পাকুর বার্থডে, তো জন্মদিন ওর। তো সেই কারণে এই ভিডিওটা প্রচুর স্পেশাল হতে চলেছে, আরও স্পেশাল আমাদের সবার কাছে, কারণ ওর এই বছর 5th ইয়ারের আর কি বার্থডে। তো সেই কারণে আরও বেশি স্পেশাল। তো যাই হোক, আজকে সারাদিন যা যা করবো সব কিছু এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো। আমাদের অনেক অনেক প্ল্যান ছিল, তার মধ্যে কিছু কিছু হচ্ছে, আবার কিছু কিছু ক্যান্সেলও হচ্ছে, হয়েওছে। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকে সারাদিনটা খুব ভালোভাবে যাবে আশা করি। তো যা যা হবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে হচ্ছে ওই সকাল 10:30টার মতন। আমি উঠেছি অনেক আগে, প্রায় ওই 7:30 নাগাদ উঠেছি। ঠিক আছে, উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম, পাকুকে খাওয়ালাম, ব্রেকফাস্ট করলাম। এখন ঘর বাড়িও পুরোপুরি একদম গোছানো হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে। এখন আমি একটু পরেই যাবো হচ্ছে স্নানে, তারপর পুজো দেবো, যেহেতু আজকে পাকুর বার্থডে। তো সুন্দর করে পুজো টুজো দেবো। তো তারপরে যা যা করবো দুপুরবেলায়, তারপর বিকেলবেলায় যা যা করবো সব কিছু এই ব্লগে তোমরা দেখতে পারবে। তাহলে চলো ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। অলরেডি পায়েস বসিয়ে দিয়েছে পাকুর জন্য দুপুরের আর কি। প্রথমে গোপালকে দেওয়া হবে, তারপর পাকুকে। এদিকে আমিও তাড়াতাড়ি করে স্নান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে পুজোটা দেওয়ার জন্য, কারণ বললামই যেহেতু পাকুর বার্থডে, তো পুজোটাও তো একটু স্পেশালভাবে দিতে হবে, তাই না? তো দেখো সুন্দর করে ফুল টুল দিয়ে সাজিয়ে দিয়েছি। সিংহাসনটা কি দারুণ লাগছে না দেখতে। তো তারপরে কিন্তু গোপালকেও ভোগ নিবেদন করে নিয়েছি, যে পায়েসটা পাকুকে দেওয়া হবে সেই পায়েসটা কিন্তু আমরা প্রথমে গোপালকেই দিয়েছি। তো আমার স্নান টান করে পুজো টুজো দেওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। ওখানে রান্নার লোকও চলে এসেছে, রান্নাবান্না হচ্ছে রাতের জন্য আর কি। দুপুরে রান্নাবান্না তো মাই করছে ঘরে। তো যাই হোক, এখন আমি একটুখানি রেডি হব, তো সেই কারণেই আর কি এখন ভিডিওটা করছি। তো যাই হোক, রেডি হই, তারপর আবার চলো তোমাদের সাথে সবকিছু শেয়ার করব। আমি রেডি হয়ে নিয়েছি, রেডি সেরকম কিছুই হয়নি, জাস্ট ড্রেসটা পরেছি। দেখো একটা 1 পিস পরেছি আর কি। তো যাই হোক, এটা পরে একটু রেডি হলাম, কারণ এখন খাওয়া দাওয়া হবে আর কি, পাকুকে খেতে দেবো লাঞ্চটা আর কি। তো সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো এখন লাঞ্চের থালাটা আর কি সাজাবো আমি, তারপর সবকিছু তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে চলো এবার যাওয়া যাক। তো দেখো এখানে কিন্তু পাকুর লাঞ্চটা একদম রেডি করে নিয়েছি। এই যে থালিটা আমি দেখছো, থালাটা পুরোটা এটা কিন্তু আমি নিজে ডিজাইন করেছি, তোমাদেরকে আগে মিনি ব্লগে বলেছিলাম। তো এটা আমি নিজেই করেছি, অনেক দিন আগে থালা বাটি সব কিনে নিয়ে এসে নিজেই রং আর কি ডিজাইন করেছি। তো অবশ্যই কেমন লাগছে কমেন্ট করে জানিও। ও যেহেতু ছোটো তাই ওকে বেশি কিছু দেওয়া হয়নি। ভাত 7 রকমের ভাজা, তার সাথে ডাল ছিল, মাছের ঝোল ছিল, পায়েস ছিল, দই ছিল, 5 রকমের মিষ্টি ছিল, 5 রকমের ফল ছিল, আর কিছু চিপস চকলেট, এগুলো তো দেওয়াই হয় প্রত্যেক বছর। তো তারপরে এক এক করে সবাই মিলে আশীর্বাদ করে নিল ওকে। আমার মা, তারপর আমার দিদির শাশুড়ি ওর ঠাম্মি, তারপর আমার ঠাকুমা, যারা যারা বড়রা আর কি সেই সময় ঘরে ছিল, সবাই মিলে ওকে আশীর্বাদ করলো। আরও অনেকে থাকলে অনেকে হয়তো আশীর্বাদ করতে পারতো, কিন্তু সেই সময় সবাই কাজে ব্যস্ত ছিল। তো যাই হোক, সবাই মিলে প্রথমে ওকে আশীর্বাদ করে নিল পাকুকে। তারপরে আর কি আমার দিদি ওর মা আর কি ওকে প্রথম পায়েসটা খাইয়ে দিয়েছিল। তারপরে ও আস্তে আস্তে সমস্ত কিছু এত কিছু তো খেতে পারবে না, তো ওকে আলাদাভাবে আর কি থালাতে নিয়ে খাওয়ানো হয়েছিল। তো ফার্স্টে ওর মা ওকে একটুখানি পায়েস খাইয়ে নিয়েছিল, তারপর ওর খাবারটা ও আলাদা করে খেয়েছিল আর কি, এত খাবার তো খেতে পারবে না। তো তারপর আমরা বাড়ির সবাই মিলে বসেছি লাঞ্চটা করার জন্য। টাঞ্চ করে নিয়েছিলাম সবাই মিলে। এরপরে দেখো এখানে আর কি যারা বেলুন সাজাবে আর কি তারা চলে এসেছিলো, ঘর সাজানোর লোকজন আর কি। 2 দাদা এসেছিলো, ওরাই সাজাচ্ছিল। দেখো এখানে অলরেডি অনেকটা হয়ে গেছে, তারপর আমি ভিডিওটা করেছি। ভীষণ সুন্দর ডেকোরেশন করেছিল, আমার তো বেশ ভালো লেগেছে। একদম সিম্পলের মধ্যে, যেহেতু আমরা ঘরের মধ্যেই করেছি, আমাদের যে ডাইনিং স্পেসটা রয়েছে সেখানেই এই আর কি ডেকোরেশনটা করা হয়েছিল। তার সাথে বাইরের গেটটাও সাজানো হয়েছিল। তো ছোট ছোট ডেকোরেশন এত ভালো লাগছিল, অল্পের মধ্যে ভীষণ সুন্দর একটা ডেকোরেশন করে দিয়েছিল, খুব ভালো লেগেছিল ডেকোরেশনটা। আর যেহেতু এই প্রথমবার আমাদের বাড়িতে এত বড় করে জন্মদিন এত বড় করে হচ্ছে এরকম সাজিয়ে টাজিয়ে, তো ভীষণ ভালো লাগছিল। আর এদিকে রান্নাবান্নাও স্টার্ট হয়ে গেছে, তোমাদেরকে তো বললামই যে রাঁধুনিও চলে এসেছে। আজকে পেলাম 2 হাত ভরে যা ছিল স্বপ্ন আমার, খুশির খামে এ দিনটাকে জীবন দিল উপহার। আজকে পেলাম 2
ছিল স্বপ্ন আমার, খুশির খামে এই দিনটাকে জীবন দিল উপহার। কিছু কিছু সুখের লবণ চোখে ঝরায় খুশির শ্রাবণ, ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন, ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। তারপর ঘরপর সাজিয়ে তো যে যারা এসেছিল আর কি তারা তো চলে গেল। এরপর আমরা বাড়ির সবাই এক এক করে রেডি হয়ে নিলাম, কারণ সন্ধে হয়ে গেছিলো, প্রায় 6:30 7টা বেজে গেছিলো। তো সবাই মিলে রেডি হয়ে নিয়েছি। আর এটা হচ্ছে আমার লুক, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি একটা লং আনারকালি চুড়িদার পরেছিলাম, একদম কালারফুল একটা, ভীষণ সুন্দর দেখতে। তো এই চুড়িদারটা পরেছিলাম। এত ব্যস্ততার মধ্যে না সত্যি কথা বলতে সেইভাবে ভিডিওই করা হয়নি। ফটোগ্রাফার চলে এসেছিলো, সবাই মিলে ফটো তুলছিলাম, তো সেই কারণে ভিডিও করতে ভুলে গেছিলাম। তারপর আরও বাড়ির মধ্যে একটা অনুষ্ঠান, ব্যস্ততা বুঝতেই পারছো। আমি নিজের একটা ভিডিও করতে পারিনি ঠিকঠাক, ভেবেছিলাম একটা ফুল লুক তোমাদের সাথে শেয়ার করব, বাট সেটাও করতে পারিনি। তো যাই হোক, এখানে দেখো কেক কাটিং হচ্ছে, সব লোকজন চলে এসেছিলো অলরেডি, এখানে কেক কাটিং হচ্ছে। তো সেটার ভিডিওর যেহেতু করা হয়েছিল আমি তোমাদের সাথে শেয়ার করছি অবশ্যই। আর যা মানে সেরমভাবে তো কেকে এসছে না এসে তোমাদের সাথে তো ভিডিওতে আমি শেয়ার করতে পারলাম না। তো সেই কারণে আমি এক এক করে ফটো তোমাদের সাথে শেয়ার করব আর বলে দেবো যে কে কে রয়েছে ফটোতে, না রয়েছে, ঠিক আছে। সেই সব কিছু আমি তোমাদেরকে এক এক করে বলে দেবো। আর এখানে দেখো কেক কাটিং হচ্ছে, সব বাচ্চাগুলো দাঁড়িয়েছে, তার সাথে আমরা ভাই বোনেরা সবাই মিলে দাঁড়িয়েছি পাকুর পাশে আর কি, সবাই মিলে কেক কাটিং করব। তো সেই কারণে পাকুর মা বাবা রয়েছে, মানে আমার দিদি আর জামাইবাবু রয়েছে, সবাই মিলে খুব মজা করে সেই দিনটা কাটিয়েছি। সত্যি কথা বলতে হয়তো কিছু কিছু জায়গায় আমার পরে আফসোস লাগছিল যে আমি ভিডিও এত সুন্দর মানে মুমেন্টটা আর কি ক্যাপচার করতে পারিনি, আমার পরে আমার লাগছিল আফসোস। বাট কী করব, আমি ব্যস্ততার মধ্যে কোনো রকম সেরকমভাবে ভিডিও করতে পারিনি। যতটুকু করেছি তোমাদের জন্য মানে করার চেষ্টা করেছি আমি, বাট সেইভাবে খুব একটা ভিডিও আমার করা হয়নি। তো যাই হোক, আমি কি বলবো আর। তো কেক কাটিং এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এদিকে ফটোটাও তুলছি সবাই মিলে। আর এই যে দেখো, আমি তোমাদের সাথে ফটো এক এক করে শেয়ার করছি। তো আগের ফটোটাতে আমার বাবা মা ঠাকুমা আমরা সব ভাই বোন মিলে ছিলাম। এখানে আমার দাদার সাথে আমরা সব বোনেরা ছিলাম। এটা হচ্ছে আমার মা, দিদি আর আমি। এখানে যেমন আমার বাবা রয়েছে, আমার জামাইবাবু রয়েছে, আমার দিদি রয়েছে, আমার বোন রয়েছে। এখানে আমরা 4 বোন মিলে দাঁড়িয়েছিলাম, একটা হচ্ছে আমার জেঠুর মেয়ে আর একটা হচ্ছে আমার মাসির মেয়ে, আর দিদি তো আমার নিজের দিদি। তো যাই হোক, এখানে ঠাকুমা দিদা আর হচ্ছে হলো আমার দাদার সাথে ছবি তুলেছিলাম। এখানে কেক কাটিংয়ের সময় যারা যারা দাঁড়িয়েছিলাম সবাই মিলে তুলেছিলাম। তারপর এখানেও সব বোনেরা মিলে আমরা ছবি তুলেছিলাম, ঠিক আছে। আর এটা হচ্ছে কেক কাটিংয়ের সময় আর কি ছবি তুলেছিল মানে ফটোগ্রাফার আর কি। এটা হচ্ছে জামাইবাবুর সাথে সব শালিরা, ভীষণ সুন্দর একটা ছবি। এই ছবিটাও ভীষণ স্পেশাল, ঠিক আছে। তো তারপরে যে পাকুর কটা ছবি দেখো, পাকু এই যে কেকের সামনে ওকে নিয়ে ছবি তুলেছিল, ভীষণ সুন্দর। কেকটা কিন্তু ভীষণ মানে ভালো লেগেছে আমাদের সবারই, দেখতেও যেরকম সুন্দর হয়েছিল কেকটার টেস্টও ভীষণ সুন্দর হয়েছিল। তো তারপরে আমিও পাকুর সাথে ছবি তুলেছিলাম। এটা হচ্ছে আমার দিদিরা জামাইবাবুর ছবি। তারপরে দেখে নাও পাকুর ওর মা পাপার সাথে ছবি। তো ব্যাস এই মানে ওইভাবেই কাটিয়েছিলাম সন্ধ্যেটা। তারপর রাত্রিবেলায় সবাই খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা 4জন মিলে বসেছিলাম, মানে 4 বোন মিলে খেতে বসেছিলাম আর কি। খাওয়া দাওয়া করে তারপর ঘরে গিয়ে একটুখানি ফ্রেশ হয়ে নিয়ে গিফটগুলো আমরা দেখছিলাম, মানে খুলে খুলে দেখছিলাম যে কী কী গিফট পেয়েছে না পেয়েছে। পাকুর একদম ধৈর্য ধরছিল না ওর, তো সবাই মিলে গিফটগুলো খুলে দেখছিলাম। গাইজ, এই পুরো ব্লগটা আমি এখন এন্ড করছি, মানে পরের দিন, কালকে পাকুর বার্থডে ছিল। তো আজকে আমি এই ব্লগটা এন্ড করছি, কারণ কালকে অনেক রাত হয়ে গেছিলো, প্রায় 2টো 2:30 বেজে গেছিলো আমাদের শুতে শুতে। তো সেই কারণে আর ভিডিও আমি কন্টিনিউ করতে পারিনি। আর যেহেতু অনেক লোকজন ছিল, একদম ঘরে লোকজন ভর্তি ছিল, তো আমি আর মানে এন্ড করার কথা আমার সত্যি কথা বলতে মনে ছিল না। তো যাই হোক, আজকে আমি ভিডিওটা এখানে এন্ড করছি। পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আরও মানে আমি নতুন নতুন ব্লগ আনবো। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তাহলে চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা।